যদি আমাকে জিজ্ঞাসা করা হয় হুজুর মক্কা নগরী কেন এত মর্যাদা, আমি বলবো মক্কা নগরী পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আছে বলে। যদি আমাকে প্রশ্ন করা হয় হুজুর মক্কা নগরী কেন এত মর্যাদা, আমি বলবো মক্কা নগরীতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আছে বলে। যদি বলা হয় হুজুর মক্কা নগরীর কেন এত মর্যাদা, বলবো মক্কা নগরীতে পৃথিবীর সমস্ত মানুষ মক্কার দিকে ফিরে সিজদা করে বলে। যদি বলে মক্কা নগরী কেন এত মর্যাদা, মক্কা নগরীতে হাজিরা হজ করে বলে। যদি বলা হয় মক্কা নগরীতে কেন এত মর্যাদা, বলবো মক্কা নগরীতে হাজর আছে বলে। যদি বলা হয় মক্কা নগরীর কেন এত মর্যাদা, মক্কা নগরীতে মাকাম মাহমুদ আছে বলে। যদি বলা হয় হুজুর মক্কা নগরীর কেন এত মর্যাদা, মক্কা নগরীর কথা কোরআনে আছে বলে। যদি বলা হয় হুজুর মক্কা নগরীর কেন এত মর্যাদা, মক্কা নগরীতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়েছে বলে। কিন্তু না, মক্কাকে যদি প্রশ্ন করা হয় মক্কা বলো তোমার এত মর্যাদা কেন, তোমার এত শান কেন, মক্কা নগরী ডাক দিয়ে বলবেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। মক্কা নগরী ডাক দিয়ে বলবেন জগতের মানুষেরা শোনো, আমি মক্কার কেন এত মর্যাদা জানতে চাও? এই মক্কা নগরীতে রসুল আকরাম রসুল আরবির জন্ম হয়েছে বিদায় মক্কা নগরী এত মর্যাদা। সুবহানাল্লাহ। এই মক্কা নগরী এত মর্যাদা এত শান হওয়ার একটি কারণ, এই মক্কা নগরীতে আমার রসুলের আরবি, আমার প্রাণের নবী সরকারি মদিনা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে বিদায় মক্কা নগরীর এত মর্যাদা। সুবহানাল্লাহ।